Тонновой, Халедоной, Вайни, Ура! С праздником вас! С Днем Великой Победы! Ура! রাশিয়ান ভাষা এর মানে হলো দর্শক একটু পরে বলছি। Let's start this party. মস্কোর আকাশে নেমে এসেছে ধোঁয়াটে কুয়াশা। ক্রেমলিনের লাল প্রাচীরের ওপরে আলো নিভে এলেও রাশিয়ার রাজনীতিতে এখন জ্বলে উঠেছে এক নতুন আগুন। এ আগুন গোলাগুলির নয়, এ আগুন প্রতিশোধের, আত্মমর্যাদার আর এক হারানো সাম্রাজ্যের পুনর্জন্মের। ভ্লাদিমির পুতিন, যে নাম এখন কেবল রাশিয়ার নয় বরং এক আদর্শের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। তিনি যেন ঠান্ডা মাথার কৌশলী খেলোয়াড়, যিনি সোভিয়েত পতনের অপমানকে আজ বিশ্বের মানচিত্রে প্রতিশোধের গল্পে রূপ দিচ্ছেন। মস্কোর শরৎ আজ কুয়াশায় ঢাকা, কিন্তু এই কুয়াশার ভেতরেই লুকিয়ে আছে নতুন এক জিওপলিটিক্সের উত্তাপ, যা ছড়িয়ে পড়ছে ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত। পুতিন কি কেবল একজন নেতা? আপনি কি মনে করেন? না, শুধু তিনি নেতা নন, নাকি তিনি ইতিহাসের সেই চরিত্র যিনি পশ্চিমের একমেরু আধিপত্যের বিরুদ্ধে শুরু করেছেন নতুন যুগের যুদ্ধ। এক এমন যুদ্ধ যেখানে বুলেট নয়, অস্ত্র হবে অর্থনীতি, প্রযুক্তি আর তথ্যের নিয়ন্ত্রণ। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে আজ আমরা হারিয়ে যাওয়া এক কিংডমে শক্তিশালী এক সিংহের জেগে ওঠার গল্প শোনাবো। আশা করছি আপনারা সঙ্গে থাকবেন। চলুন তাহলে আমরা শুনে আসি। কোল্ড ওয়ারের অবসান হয়েছিল 30 বছর আগে। তখন আপনার আমার মতো অনেকে ভেবেছিলাম যে বিশ্বের শক্তির ভারসাম্য একেবারে বদলে গেছে, রাশিয়া একেবারে শেষ হয়ে গেছে, আমেরিকা একচ্ছত্র রাজত্ব শুরু করেছে। কিন্তু ইতিহাস কখনো বাই বাই বলে না, ইতিহাস ফিরে আসে প্রচণ্ড শক্তি নিয়ে। ন্যাটো একের পর এক দেশকে টেনে নিচ্ছে নিজেদের ছত্রছায়ায়। তারা যে ন্যাটো নামে যে বৃহৎ ছাতাটা বানিয়েছে, তাদের নিজেদের স্বার্থে আশেপাশের সব দেশকে সে ছাতার নিচে নিয়ে আসার চেষ্টা করে। আর রাশিয়ার সীমান্তে পৌঁছে গেল পশ্চিমের কূটনৈতিক নিঃশ্বাস। রাশিয়াকে চারদিক থেকে ঘিরে ফেলার এক সুদূর পরিকল্পনা, কূটকৌশল ন্যাটো সাজাতে থাকে। 2022 সালে ইউক্রেনে আগ্রাসন ছিল রাশিয়ার গলা চেপে ধরার ব্যর্থ প্রতিক্রিয়ার এক প্রতিশোধ, এক পুনর্জাগরণের ঘণ্টা। পুতিন সেই সময় থেকে গড়ে তুলেছিল রুস্কি মির, এর রুশ দৃষ্টিভঙ্গি, যেখানে রাশিয়া আবার নিজেকে দেখতে চায় বিশ্বের বিকল্প শক্তি হিসাবে। চীন, ইরান, উত্তর কোরিয়া, সিরিয়া সবাই ধীরে ধীরে সেই অক্ষের চারপাশে ঘুরছে। আর আপনি যদি ভেবে থাকেন যে ইউক্রেনে শুধু যুদ্ধ হচ্ছে, এটা কিন্তু অনেক বড় ভুল। একটু এই জায়গাটা ফোকাস করেন, আপনি তাহলে বুঝতে পারবেন ইউক্রেনের যে যুদ্ধক্ষেত্র এখন এটা কিসে রূপান্তরিত হয়েছে। ইউক্রেন যুদ্ধ এখন শুধু একটি সংঘর্ষ নয়, এটি এখন পরীক্ষাগার হয়ে উঠেছে। আমরা ল্যাবরেটরি বলি না, যেখানে সব ধরনের বিভিন্ন জিনিসপত্র টেস্ট করা হয়। প্রথম টেস্টে সফলতা পায় না, বারবার টেস্ট করাতে হয়। সেই ইউক্রেন এখন বড় একটা ল্যাবরেটরি হয়ে গেছে। আর আমরা জানি পশ্চিমরা যখন নতুন কোনো অস্ত্র আবিষ্কার করে তখন দরকার পড়ে একটি যুদ্ধ। আর জেলেনস্কির পাগলামির কারণে তার দেশ আজ বৃহৎ পরীক্ষাগার হয়ে গেছে। ওই যে আমি বলেছিলাম ল্যাবরেটরি, সে ল্যাবরেটরি হয়ে গেছে, যেখানে পশ্চিমের শক্তি, নতুন নতুন মিসাইল, নতুন নতুন প্লেন, নতুন নতুন ক্ষেপণাস্ত্র সব পরীক্ষা করা হয়। আর ঐক্য, সহনশীলতা
ক্ষণে ক্ষণে ইউক্রেনে পরীক্ষা দিতে হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপ ভেবেছিল রাশিয়াকে কোণঠাসা করে ফেলবে, কিন্তু যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে ততই পশ্চিমারা ক্লান্ত হয়ে পড়ছে। অর্থনীতি টলছে, অস্ত্র মজুত কমছে, জনগণের মনোবল ভেঙে যাচ্ছে। আর নিজের দেশের জনগণ যেমন জার্মান, ফ্রান্স, ইটালি, যুক্তরাজ্য, খোদ যুক্তরাষ্ট্রেও বিক্ষোভ হচ্ছে। তাদের একটাই কথা, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে কেন আমরা ইউক্রেনকে পাঠাবো যুদ্ধ পরিচালনা করার জন্য? আমাদের নিজেদের দেশেও তো এত সমস্যা। তাই রাজনৈতিক যে দলগুলো ক্ষমতায় রয়েছে তারা রয়েছে প্রচণ্ড চাপে। আর যদি সম্পূর্ণ বিপরীত মেরুর দিকে আরেকটি দেশ রাশিয়া প্রতিদিন শিখছে, একত্রিত হচ্ছে, আর নতুন প্রজন্মের ড্রোন, হাইপারসনিক মিসাইল, সাইবার আক্রমণে এক নতুন রূপ হাজির হচ্ছে। ক্রেমলিনের কৌশল এখন একটাই, দ্রুত জিতবো না, কিন্তু ধীরে ধীরে তোমাদের ভেঙে ফেলবো। এ যেন 80-র দশকের আফগান যুদ্ধের উল্টো প্রতিফলন। এবার রাশিয়া চায় আমেরিকাকে ক্লান্ত করতে, ঠিক যেমন এক সময় আমেরিকা করেছিল সোভিয়েতকে। শত্রুর ওষুধ শত্রুকে দিচ্ছে পুতিন। যুদ্ধ যখন ইউরোপের মাটিতে চলছে, পুতিন তখন তার দ্বিতীয় খেলা খেলছেন মধ্যপ্রাচ্যে। সিরিয়া, ইরান, এমনকি সৌদি ও সংযুক্ত আরব আমিরাত সবখানে রাশিয়া গড়ে তুলছে নতুন সমীকরণ। তেল রাজনীতি, অস্ত্র চুক্তি আর গ্যাস পাইপলাইনের কূটনীতি দিয়ে মস্কো এখন আবার ঢুকে পড়েছে আরব মরুভূমির রাজনীতির কেন্দ্রবিন্দুতে। ইরানের সঙ্গে অস্ত্র চুক্তি, ড্রোন প্রযুক্তির বিনিময়, গ্যাস রপ্তানির নতুন ব্যবস্থা সবই এক বৃহত্তর অক্ষের ইঙ্গিত দিচ্ছে। আপনি কি সেই ইঙ্গিত ধরতে পেরেছেন? এটি শুধু জোট নয়, একটি কঠিন বার্তা। পশ্চিম ছাড়া পৃথিবীও টিকে থাকতে পারে, তার প্রমাণ রাশিয়া ক্ষণে ক্ষণে দিয়ে যাচ্ছে। নিষেধাজ্ঞা, বাণিজ্য বাধা আর পশ্চিমের অর্থনৈতিক চাপ সবকিছু সত্ত্বেও রাশিয়া এখনো টিকে আছে, বরং পূর্ব ও দক্ষিণের নতুন বাণিজ্য পথ খুলে ফেলছে। ভারত, চীন, তুরস্ক, বাংলাদেশ এই দেশগুলো এখন রুশ তেল ও গ্যাস কিনছে পশ্চিমের নজর এড়িয়ে। মস্কো বুঝে গেছে অর্থনীতির নতুন রসদ আসবে এশিয়া থেকে, পশ্চিম থেকে, আর নয়। এই বাস্তবতা থেকে জন্ম নিচ্ছে সাংহাই ব্লক, এক নতুন অর্থনৈতিক ব্লক যা ধীরে ধীরে ডলারকে চ্যালেঞ্জ করছে। রুবল হয়তো দুর্বল, কিন্তু রাশিয়ার আত্মবিশ্বাস এখন এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। ওয়াশিংটন এখন ক্রমে অস্বস্তির দিকে যাচ্ছে, কারণ এই যুদ্ধ কেবল ভূখণ্ডের নয়, এটি একটি ধারণার সংঘর্ষ। পুতিনের ভাষায়, আমরা পশ্চিমকে ধ্বংস করতে চাই না, আমরা কেবল তাদের ছাঁচ ভাঙতে চাই, আর সেটাই এখন ঘটছে। বিশ্ব আজ বিভক্ত হয়ে গেছে দুটি দৃষ্টিভঙ্গিতে, একটি পশ্চিমের নিয়ন্ত্রিত একমেরু বিশ্ব, আর একটি পুতিনের বহুমেরু বিশ্ব। বিশ্লেষকরা বলছেন পশ্চিমের ভেতরে এখন বিভক্তি বাড়ছে, ইউরোপীয় ইউনিয়নের দোদুল্যমান আর আমেরিকার আভ্যন্তরীণ রাজনীতির বিভ্রান্ত। এই অস্থিরতার সুযোগ নিচ্ছেন রাশিয়া, ধীরে, ঠান্ডা মাথায়, কিন্তু নিশ্চিতভাবে, কারণ তাদের রয়েছে একজন পুতিন। 1947 সালে যেমন বিশ্ব ভাগ হয়েছিল দুই মেরুতে, একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। আজ 2025 সালে সে দৃশ্য আবার ফিরে আসছে, ঠিক অন্য রূপে। কিন্তু এবার যুদ্ধের মঞ্চে থাকবে না পারমাণবিক বোমা, থাকবে তথ্যযুদ্ধ, সাইবার আক্রমণ, জ্বালানি ও অর্থনীতির দখল যুদ্ধ। এটি হলো দ্য নিউ কোল্ড ওয়ারের ছায়াযুদ্ধ, যা এখনই শুরু হয়ে গেছে। পুতিনের প্রতিশোধ কেবল ইউক্রেনের বিরুদ্ধে নয়, এটি একটি আদর্শের প্রতিশোধ, এক যুগের হিসাব চুকানোর প্রচেষ্টা। তার চোখে এটি রাশিয়ার দ্বিতীয় জন্ম, আর পশ্চিমের কাছে এটি এক অনিশ্চিত ভবিষ্যৎ। আজ পৃথিবী যেন দাঁড়িয়ে আছে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মোড়ে। একদিকে পশ্চিমারা ক্লান্তি, অন্যদিকে বিভক্ত গণতন্ত্র, আর অন্যদিকে পুতিনের ঠান্ডা কৌশলী শক্তির রাজনীতি। প্রশ্ন একটাই, এই ছায়াযুদ্ধ কি শেষ পর্যন্ত রূপ নেবে নতুন কোনো বৈশ্বিক সংঘাতে, নাকি এটি হবে দীর্ঘস্থায়ী এক আদর্শের যুদ্ধ, যেখানে তথ্য, অর্থনীতি ও জ্বালানি হবে মূল অস্ত্র? যাই হোক, একটা বিষয় মোটামুটি কিন্তু নিশ্চিত বলা যায়, সেটা হচ্ছে পুতিন যে প্রতিশোধ নিচ্ছে তা শুধু রাশিয়ার পূর্ণ জাগরণের জন্য না,
এটা নতুন এক বিশ্ব শাসন ব্যবস্থার সূচনার খেলা। ইতিহাস আবার তার পুরনো সুরে বাজছে, শুধু এবার তার নাম দ্য শ্যাডো অফ নিউ কোল্ড ওয়ার। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাদের জানাবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ বিদায় নিচ্ছি। আগামীকাল আমি কাজল হায়দার আবার হাজির হব নতুন কোনো টপিক নিয়ে। আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।